স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আজ আমি শেখাবো মটন রেজালা। এটা একটা রিকোয়েস্ট ছিল যে মটন রেজালা কি করে বানাতে হয় সেটা শেখানোর জন্য, তাই আজকে আমি শেখাতে এসেছি মটন রেজালা। এটা খুব ইজি আর খুব সহজেই হয়ে যায়, ভীষণ টেস্টি, আর এই গরমকালে এটা ভীষণ হেলদি। এর সঙ্গে গোবিন্দভোগ চালের পোলাও, বাসন্তী পোলাও যাকে বলে, আর তন্দুরি রুটি দারুণ লাগে। দুটো রেসিপি কিন্তু আমার চ্যানেলে রয়েছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লিজ চেক করে নেব। চলুন তাহলে শিখিয়ে দিই করে মটন রেজালা বানানো যায়। চলুন দেখে নিন মটন রেজালা বানাতে কি কি লাগছে। মাটন নিয়েছি এখানে, আমি মাটনকে নুন জলে ভিজিয়ে রেখেছি যাতে সফট হয় 15 মিনিটের মতো। টক দই, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর নুন, এগুলো দিয়ে আমি মাটনটাকে ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টার মতো। ফার্স্টে আমরা নুন জলটাকে ফেলে দিলাম। এইভাবে নুন জলে ভিজিয়ে রাখলে মাটনটা অনেকটা সফট হয় আর অনেক আঁশটানি গন্ধটাও অনেকটা চলে যায়। আমি ফার্স্টে টক দই দিলাম, হাফ পেঁয়াজ বাটাটা দেব, নুন দেবো, এখন অল্প নুন দেবো, কাঁচা লঙ্কা বাটা। আমি কিন্তু পরে আবার ইনগ্রিডিয়েন্টস দেখিয়েছি, আর ইনগ্রিডিয়েন্টসের ডিটেল কিন্তু আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকে, প্লিজ চেক করে নেবেন কত কি পরিমাণ নিয়েছি। রসুন বাটা আর আদা বাটা দিলাম, দিয়ে এবার সব ভালো করে মিক্স করতে হবে। এটা মাখিয়ে আমাদের মোটামুটি 1 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে চাপা দিয়ে। ফ্রিজ থেকে বার করে এটা আমি রেখেছি, এটা নর্মাল টেম্পারেচারে এলে তারপরই কিন্তু আমরা রান্নাটা করব, এটা কিন্তু মাথায় রাখবেন। তেজপাতা, গোটা গোলমরিচ, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ, আদা বাটা, রসুন বাটা, চিনি, জয়িত্রী গুঁড়ো, জায়ফল গুঁড়ো, পোস্ত, গোলমরিচ গুঁড়ো, গোটা কাজু, পেঁয়াজ বাটা, সাদা তেল, নুন, কেওড়া ওয়াটার, গোলাপ জল, ঘি। এটা আমার হোমমেড শাহি গরম মশলা, এর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি এবার পোস্ত আর কাজুটাকে একসাথে করে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো, যাতে আমি পরে যখন মিক্সিতে বাটবো তখন আমার সুবিধে যাতে হয়। ভিজে থাকলে তা ভালো বাটা যায়। দেখুন আমি 2 টেবিল স্পুন মতো জল দিয়ে এটা ভিজিয়ে রাখলাম। 10 থেকে 15 মিনিট ভেজানো আমার হয়ে গেছে। এবার আমি মিক্সিতে বেটে নিচ্ছি। একদম স্মুথ পেস্ট করে বাটবেন, দেখুন এইভাবে বাটতে হবে। গ্যাস জেলে কড়াটা বসিয়েছি, কড়াটা গরম হলে 1 টেবিল স্পুন মতো সাদা তেল আর 1 টেবিল স্পুন মতো ঘি দেব। ঘিটা আমি গলিয়ে রেখেছি যাতে আমার ব্যবহার করতে সুবিধা হয়। তেজপাতা, শুকনো লঙ্কা, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোটা গোলমরিচগুলো দিয়ে দিলাম। দিয়ে ফোড়নের একটু ভালো গন্ধ ছাড়ার পর আমি ম্যারিনেটেড মাংসটা দিয়ে দেবো, মানে মাখানো মাংসটা আমি দিয়ে দেবো। মাখানো মাংসটা দিয়ে হাই ফ্লেমে নেড়ে চেড়ে কালারটা, জাস্ট মটনের কালারটা চেঞ্জ হওয়া অবধি আমরা কিন্তু এটা রান্নাটা করব। বেশি রান্নাটা করব না, জাস্ট কালারটা চেঞ্জ হওয়া অবধি। দেখুন আমাদের মটনের কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর দইয়ের জলটাও অনেকটা শুকিয়ে গেছে হাই ফ্লেমে যেহেতু করেছি বলে। এবার আমি এতে 2 কাপ মতো জল দেবো। বড় কাপের হলে 1 কাপ থেকে একটু বেশি দেবেন, 1.5 কাপ মতো। আর আমি এখানে মাঝারি কাপে দিয়েছি বলে 2 কাপ মতো জল দিয়েছি। এবার এটা আমরা নেড়ে চেড়ে সব একসাথে মিক্সড করে প্রেসারে সেদ্ধ করব। আপনারা দেখে নেবেন আপনাদের মটনের কোয়ালিটিটা কেমন, সেই মতো আপনারা হুইসেল দেবেন। আমি এখানে 6টার মতো হুইসেল দিয়েছি। হুইসেল দেওয়ার পর যদি দেখেন আপনাদের মাটনটা তখনও সেদ্ধ হয়নি, তাহলে আবার প্রেসার কুকারটা আটকে আরও কয়েকটা হুইসেল দিয়ে নেবেন, চেক করে নেবেন। এবার আমি 6টা হুইসেল হয়ে গেছে, প্রেসারটা বন্ধ করে দিলাম। যতক্ষণ না নিজের থেকে ঠান্ডা হবে প্রেসারটা ততক্ষণ খুলবেন না। খুলে কিন্তু এই সময় অবশ্যই চেক করবেন। আমি চেক করে দেখেছি আমার মাটন কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু 6টা হুইসেল দিয়েছি।
আমার মাটনের পিসগুলো একটু বড় বড়, তাই আমি 6টা সিটি দিয়েছি। তো আপনারা আপনাদের মাটনের কোয়ালিটি অনুযায়ী আর সাইজ অনুযায়ী প্লিজ চেক করে একটু দেখে করে নেবেন। এবার আমি গ্যাস জেলে আবার সেই কড়াটাই বসিয়েছি। কড়াটা বসিয়ে এবার 1 টিস্পুন সাদা তেল আর 1 টিস্পুন ঘি আবার দিলাম। দিয়ে এটা একটু যখন গরম হবে তাতে রসুন বাটা আর আদা বাটাটা দেব। যখন গন্ধটা চলে যাবে তারপর আমরা পেঁয়াজটা দেবো। দেখুন গন্ধটা চলে গেছে। এবার আমরা পেঁয়াজ বাটাটা দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে কিন্তু এটা লাল করে ভাজবো না, যেহেতু রেজালা সাদা মতো হয় তাই লাল করে পেঁয়াজ ভাজবো না। জাস্ট একটু গন্ধটা পেঁয়াজেরও যাওয়া অবধি আমরা রান্নাটা করব। দেখুন একটুখানি কালারটা চেঞ্জ হয়ে গেছে আর পেঁয়াজটা খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে আর গন্ধটাও চলে গেছে। এবার আমরা কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এই সময় গ্যাসটা একটু কমিয়ে দেবেন, কেননা কাজু খুব তলায় ধরে যায় কড়ার তলায়, তাই জন্য সমানে নাড়তে থাকবেন। তেল ছাড়া অবধি এটা আমাদের রান্নাটা করতে হবে আর মিডিয়াম আছে। এবার আমি এতে চিনি দিলাম, অল্প চিনি দেবো। নুন দিচ্ছি, আগে কিন্তু মটনে নুন দেওয়া আছে তাই বুঝে নুন দেবেন। গোলমরিচ গুঁড়ো দিলাম, আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী গোলমরিচ গুঁড়োটা দিতে পারেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এতে কিন্তু বেশি মশলা লাগে না, ভীষণ হেলদি হয়, ভীষণ টেস্টি হয় আর রেজালা কিন্তু একটু পাতলা পাতলা হয়, তাই বুঝে কিন্তু মশলাগুলো ইউজ করবেন। দেখুন তেল ছাড়া অবধি রান্না করা ছিল, আমাদের সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার ওই সেদ্ধ করা মটনটা আমরা দিয়ে দিলাম। এবার মিডিয়াম আছে এটাকেও 5 মিনিট মতো ফোটাতে হবে। দিয়ে ভালো করে মিক্সড করে দিচ্ছি যাতে সব একসাথে ভালোভাবে মিক্সড হয়ে যায়। আমাদের মটনটা অলরেডি সেদ্ধ হয়ে আছে তাই চিন্তা নেই, ঢাকা দিয়ে 5 মিনিট রান্নাটা করতে হবে। দেখুন 5 মিনিট বাদে আমার গ্রেভিটা অনেকটা শুকিয়ে গেছে, তবে এটা বেশি ঘন হয় না। বারবারই বলছি রেজালা কিন্তু পাতলা মতো হয়, তাই জন্য বেশি ঘন করব না। 5 মিনিট মতো ফোটানোর পর আমরা গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম, জায়ফল গুঁড়ো, জয়িত্রী গুঁড়ো, রোজ ওয়াটার, অল্প কেওড়া ওয়াটার, এগুলো দিয়ে ভালো করে মিক্সড করে আরও 2 মিনিট ফোটালেই আমাদের রান্নাটা রেডি। এটা কিন্তু রুমাল রুটির সঙ্গেও দারুণ লাগে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে আমায় জানাবেন। এটা কিন্তু দারুণ টেস্টি হয় আর খুব ইজি একটা মটন রেসিপি। দেখুন 2 মিনিট হয়ে গেছে, আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এইটা একটুখানি নাড়িয়ে চাড়িয়েই আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আপনাদের দেখাচ্ছি মটনটা কি সুন্দর আমার সেদ্ধ হয়ে গেছে। অবশ্যই বন্ধ করার আগে গ্যাস আপনারা মটনটা দেখে নেবেন, তবে প্রেসারে বেশি সেদ্ধ করে ফেলবেন না, যেন একদম গলিয়ে ফেলবেন না, কেননা তারপরে আবার আমাদের 7 মিনিট মতো দেখছেন কুক করতে হচ্ছে। দেখুন কি সুন্দরভাবে আমার মটনটা সেদ্ধ হয়ে গেছে। তাই প্রেসারে যখন সেদ্ধ করবেন অবশ্যই বুঝে সেদ্ধ করবেন। আমার মাটনটা একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে 10 মিনিট বাদে আমি পরিবেশন করে দেখাবো। আপনারা চাইলে ওপর থেকে ঘিও ছড়িয়ে দিতে পারেন, আমি দিইনি। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি এটাকে পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা কিন্তু ট্রাই করে আমায় জানাবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই কমেন্টস করবেন আমাকে। রেজালা কিন্তু এরকম পাতলা পাতলাই হয়, কিন্তু আপনারা আপনাদের চয়েস অনুযায়ী করবেন। আমি কিন্তু এরকম পাতলাই করি, এটা ভীষণ টেস্টি হয়। আমাকে ট্রাস্ট করে আপনারা ট্রাই করে দেখবেন। আর এটা এই গরমে খুব হেলদি একটা ডিশ। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। টাটা বন্ধুরা।